আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি চিচিঙ্গা ভাজি করব মসুর ডাল দিয়ে। সেজন্য চিচিঙ্গা কেটে ধুয়ে নিছি, মসুর ডাল ধুয়ে নিছি। এরপর শুটকি বোনা করব, সেজন্য শুটকি কেটে ধুয়ে নিছি, লইট্টা শুটকি। ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিচ্ছি। এবার চলুন রান্না করতে চলে যাই। চুলায় একটু পাতিল বসিয়ে দিছি, এখানে তেল দিয়ে দিলাম আস্ত জিরা ফ্লেভারের জন্য। এরপর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি। এবার একটু লবণ দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিলাম, একটু কষাচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিব চিচিঙ্গা, দিয়ে দিলাম চিচিঙ্গাগুলো। এখন একটু ঢেকে দিব। এরপর ঢাকনাটা খুলে একটু দেখলাম, দেখে ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ডালগুলো। এরপর আবার ঢাকনা দিয়ে ততক্ষণের জন্য ঢেকে দিব। এরপর ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে দিলাম, হয়নি এখনও ডালগুলো কাঁচা, সিদ্ধ হয়নি, সেজন্য নেড়ে চেড়ে দিলাম। এরপর ঢাকনাটা দিয়ে ঢেকে আবার কতক্ষণের জন্য রান্না করলাম। দেখুন রান্নাটা হয়ে গেছে। কালারটা কেমন আসছে জানাবেন কমেন্টে। চুলায় আরেকটি পাতিল বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, শুটকি ভুনা করব। পেঁয়াজ দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভাজতেছি। এরপর দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো। আস্ত রসুনের কোয়া দিলে কি হয়, খাওয়ার টাইমে খুব মজা লাগে, সেজন্য দিলাম আর কি। আর দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম হলুদ 1 চামচ, মরিচ যে যেরকম ঝাল খান সেরকম দিবেন আর কি, আমি তো একটু ঝাল বেশি খাই। এরপর দিয়ে দিলাম মশলা, একটু পানি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম শুটকি, কষানো হয়ে গেছে। শুটকিগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, নিচে লেগে যাচ্ছে তাই অনেকক্ষণ ধরে নাড়া লাগতেছে। দেখুন তেলগুলো ভেসে উঠতেছে। কষাতে কষাতে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, 5-6টার মতো। এরপর টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচিগুলো দেওয়া হয়ে গেছে, এখন নেড়ে দিব। একটু পানি দিয়ে দিচ্ছি টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য। কষে আসছে, ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। দেখুন কালারটা কেমন হয়েছে। এখন ধনেপাতা দিয়ে দিব, তারপর দিয়ে দিলাম ধনেপাতা। দেখুন কালারটা অনেক সুন্দর লাগতেছে, আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। রান্নাটা প্রায় শেষ, এখন নামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।